আসন্ন পঞ্চায়েত নির্বাচনে নবাগতদের প্রার্থিত্বের প্রশ্নে বিদ্রোহের আঁচ দক্ষিণ করিমগঞ্জ কংগ্রেসে। এজিপি থেকে সদ্য যোগদানকারীদের প্রার্থিত্বে সায় নেই কংগ্রেসের শাখা কমিটি, সেবা দল এবং ইয়ং ব্রিগেডের। শুধুমাত্র পঞ্চায়েত ভোটে প্রার্থিত্ব পেতে যারা কংগ্রেসে ভিড়েছেন তাদের প্রার্থিত্ব দেওয়া হলে দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। প্রদেশ সভাপতির উদ্দেশ্যে সতর্কবার্তা ছুড়ে দিয়েছেন কংগ্রেসের সেবা দল, ইয়ং ব্রিগেড সহ দলীয় শাখা প্রশাখার কর্মকর্তারা। প্রার্থিত্বের ক্ষেত্রে পুরনোদের মূল্যায়ন করার দাবি তুলে কালীগঞ্জ জেলা পরিষদ আসনে পছন্দের প্রার্থীর প্রস্তাব করলেন কংগ্রেসের যুব ব্রিগেড। পুরনোদের ব্রাত্য রেখে নবাগতদের প্রার্থিত্ব প্রদান করা হলে দলকে চওড়া মূল্য চুকাতে হবে বলে হুঁশিয়ারি দক্ষিণ করিমগঞ্জ কংগ্রেসের যুবাদের। কালীগঞ্জ জেলা পরিষদ থেকে হুসেন ভাইকে টিকিট দিতে হবে। কালীগঞ্জ জেলা পরিষদ থেকে হুসেন ভাইকে টিকিট দিতে হবে। হুসেন ভাই জিন্দাবাদ, ভাই জিন্দাবাদ। পঞ্চায়েত নির্বাচন যখন দোরগোড়ায়, ঠিক সেই সময় আসাম গণপরিষদ অর্থাৎ অগপ থেকে এক ঝাঁক নেতাকর্মী কংগ্রেসে যোগদান করেছেন। এই যোগদান পর্বের পর থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে নবাগতদের প্রার্থিত্বের প্রশ্নে কংগ্রেসের অন্দরমহলে চূড়া স্রোত বইতে শুরু করেছে। আজ বৃহস্পতিবার নিলামবাজারে কংগ্রেসের সেবা দল এবং অধীনস্থ ইয়ং ব্রিগেডের কর্মকর্তারা জড়ো হয়ে এক সভায় মিলিত হয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলে যোগদানকারী নবাগতদের প্রার্থিত্ব প্রদানের তীব্র বিরোধিতা করে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার উদ্দেশ্যে রীতিমতো হুঙ্কার ছুঁড়ে দিয়ে জানিয়ে দেন পুরনো এবং আদি কংগ্রেসীদের ব্রাত্য রেখে নবাগতদের প্রার্থিত্ব প্রদান করা হলে তারা দলের বিরুদ্ধে যাবেন বলে বিদ্রোহ স্পষ্ট করেছেন। দলের নবাগতদের প্রার্থিত্বের প্রশ্নে তাদের সায় নেই বলে সংবাদ মাধ্যমে তুলে ধরেন করিমগঞ্জ জেলা ইয়ং ব্রিগেড ও সেবা দলের উপসভাপতি ইউনুস আহমেদ, সাধারণ সম্পাদক সৈয়দ হোসেন আহমেদ, বরিষ্ঠ যুব কংগ্রেস কর্মী ওয়াসিম রাজা তাপাদার, দক্ষিণ করিমগঞ্জ মাইনরিটি মোর্চার ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজন আহমেদ তাপাদার, যুব কংগ্রেস কর্মী আফজল আহমেদ, মিফতাজ আহমেদ চৌধুরী এবং শাহিন আহমেদ প্রমুখ। বিগত লোকসভা ভোটে যারা দলীয় সাংসদ প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর ভরাডুবিতে সামিল ছিল, মাত্র কয়েক মাসের ব্যবধানে তাদের হয়ে তারা ভোট চাইতে কিংবা ভোটদান করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তারা এও দাবি করেছেন রাহুল গান্ধীর নেতৃত্ব নাকি সারা দেশে কংগ্রেস এখন ঘুরে দাঁড়িয়েছে, ঠিক সেই সময়ে সুবিধাবাদীরা দলে দলে কংগ্রেসে ভিড়ছেন। দলে নবাগতদের তারাও স্বাগত জানান, তবে উড়ে এসে জুড়ে বসাদের কোনোভাবে আসন্ন পঞ্চায়েত ভোটে প্রার্থিত্ব প্রদান মেনে নেওয়া যাবে না বলে এদিন তারা সাফ জানিয়ে দিয়েছেন। দলের শীর্ষ নেতৃত্বকে সতর্কও করে দিয়েছেন। এদিকে এদিনের সংবাদ বৈঠকে কংগ্রেসের সেবা দল এবং যুব ব্রিগেডের কর্মকর্তারা কালীগঞ্জ জেলা পরিষদ আসনে সেবা দল এবং ইয়ং ব্রিগেডের সাধারণ সম্পাদক তথা আজীবন কংগ্রেসী সৈয়দ হোসেন আহমদের স্ত্রীকে প্রার্থিত্ব প্রদান করতে দলের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেছেন। আমার ইয়ং ব্রিগেডের পক্ষ থেকে, আমি করিমগঞ্জ ডিস্ট্রিক্ট ইয়ং ব্রিগেডের ভাইস প্রেসিডেন্ট, আমার ইয়ং ব্রিগেডের তরফ থেকে সেটা আমি করছি, কারণ আমরা অনেক কষ্ট করছি, কংগ্রেসের জন্য অনেক কিছু করেছি। আর যদি এই সময়টা দেখি যে কংগ্রেসের টিকিটটা দেওয়া হচ্ছে এমন এক পাখিকে দেওয়া হচ্ছে যে পাখিটা হয়তো উড়ে যেতে পারে, ভবিষ্যতে থাকতেও পারে কংগ্রেসে আর না থাকতেও পারে, এমন ব্যক্তিকে দেওয়া হয়, তাহলে ওনাদেরকে আমরা সাপোর্ট করব না। আমরা এমন এক ব্যক্তিকে সাপোর্ট করব যারা কংগ্রেস, প্রকৃত কংগ্রেস, আর প্রকৃত কংগ্রেসীকে হাইকমান্ড টিকিট দিবেন ওনাদেরকে, আমরা সর্বাবস্থায় ওনাকে সাপোর্ট করব। না হলে আমরা নির্দলীয় কাউকে আমরা সাপোর্ট করে ওনাদেরকে বের করার চেষ্টা করব। অনেক আছেন অন্য দল থেকে আসছেন, কংগ্রেসে যোগদান করছেন, সুন্দর কথা, আমি সুন্দরভাবে এটা মেনে নেওয়া যায় বা ওনাদেরকে অনেক ধন্যবাদ কংগ্রেসে যোগদান করার জন্য, আসার জন্য। কিন্তু কংগ্রেসে এসে কংগ্রেসের সঙ্গে কাজ করে যাওয়ার জন্য সেটা আমি ওনাদেরকে অনুরোধ করব। আর হাই কমান্ডারের কাছে এটা অনুরোধ করব, ডিস্ট্রিক্ট কংগ্রেসের কাছে এটা অনুরোধ করব যে কংগ্রেসের টিকিটটা শুধু কংগ্রেসের যারা কংগ্রেসের সঙ্গে জড়িত আছে, কংগ্রেসের সঙ্গে আদি কংগ্রেস থেকে, অনেক পুরনো কংগ্রেস থেকে জড়িত আছে, ওদেরকে দেখে একজনকে টিকিটটা দেওয়ার জন্য অনুরোধ করবো সেটা। আর যদি এই ধরনের কাউকে টিকিট প্রদান করা না হয়, তাহলে আমরা নির্দলীয় কাউকে সাপোর্ট করে ওনাদেরকে আমরা বের করার চেষ্টা করব। এখন বর্তমানে দেখা যায় বহুত নতুন নতুন দল থেকে কংগ্রেসে যোগদান করটা যে সামনে পঞ্চায়েত নির্বাচন টিকিট পাওয়ার লাগে আর আমি বিশেষ করে আমাদের আসাম প্রদেশ কংগ্রেস মাননীয় সভাপতি ভূপেন বরার দৃষ্টি আকর্ষণ করে কইয়া
যে যাতে নতুন কোনো মানুষের টিকিট দেওয়া হয় না, প্রকৃত কংগ্রেসী মানুষ যেও হয় প্রকৃত কংগ্রেসী মানুষের টিকিট দেওয়ার লাগিয়া ওটাও আমরা আবেদন জানাই। উদ্দেশ্য হইল গিয়ে আমরা খালিগঞ্জ জেডপিসি থেকে আমরা প্রকৃত কংগ্রেসী মানুষ টিকিটের দাবিদার, আমরা কংগ্রেসী মানুষ চাই আর ওই হিসাবে আমরা হুসেন বাইরে কারণ কেউ কিনা জিপির হুসেন বাইরে আমরা কংগ্রেস থেকে জেলা পরিষদের টিকিটের আমরা দাবি জানাই আর আমরা সবাই হুসেন বাইরে দেওয়ার লাগে। কারণ তাই প্রকৃত কংগ্রেসী মানুষ আদি কংগ্রেসী আপনার বিগত লোকসভা নির্বাচনের সময় হাফিজ রশিদের লগে বুথ খাটনি খাটিছ বা কংগ্রেসী আদি কংগ্রেসী মানুষ হুসেন ভাই বুথ কংগ্রেসের এজন কর্মী হিসাবে আমি দাবি জানাই আর টিকিট যে হাফিজ হুসেন ভাই টিকিটটা দেবো।